আল্লাহর নবী, বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর। আরে বন্ধু, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নিয়া যখন দাঁড়ানো, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে কথা বলতেছিল, ইহুদি অন্তর দিয়া পরিকল্পনা করছে আল্লাহর নবীর দুনিয়া থেকে বিদায় করব, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত দুনিয়াতে বন্ধ করে দেব। আরে বন্ধু, কুকুরটারে সুন্দর করে শিকারি বানাইয়া, রে বন্ধু কুকুরটারে খাওয়াইয়া পরাইয়া একেবারে যখন শিকারি হয়ে গেছে, গলার মধ্যে শিকল লাগাইয়া বাড়ির মধ্যে কুকুরটারে সুন্দর করে বাইদা আল্লাহর নবীর কাছে গাটি গাটি পা পা কইরা নবীরে দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়ে গেছে। রে বন্ধু গভীর মনোযোগটা লাগাইয়া, রে বন্ধু আমলের নিয়ত কথা শুনতে হবে। আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরাম নিয়ে দাঁড়ানো ছিল, এই ইহুদি আস্তে আস্তে করে যাইয়া, রে বন্ধু নবীর কাছে দাঁড়াইয়া অত্যন্ত নম্রতার সাথে, ভদ্রতার সাথে আল্লাহর নবীর ডেকে ডেকে ডাক দেয়, নবীজি আমার মনের একটা ইচ্ছা নিয়ে আপনার কাছে আসছি। পয়গম্বর, আমার মনের একটা আবদার আপনি পূরণ করবেন কিনা বলেন। আল্লাহর নবী ডাক দকায়া, ইহুদি কিসের আবদার বলো না। ইহুদি ডাক দকায়, নবী গো আমার দিল বড় চাই, আপনি নবীর আমার বাড়িতে আমি একদিন দাওয়াত খাওয়াইতে চাই। রে বন্ধু কথাটা শোনা মাত্র সাহাবায়ে কেরাম নবীরে ডাক দেয়, নবী গো যে ইহুদি আপনারে দেখলে ওই রাস্তা দিয়াই হাঁটে না, যেই ইহুদি আপনি নবীর কথা শুনলে কানের মধ্যে তুলা দিয়া রাখে, কান বন্ধ করে রাখে, যাতে আপনি নবীর কথা তাদের কানের মধ্যে না যায়। পয়গম্বর, এই ইহুদি আপনারে দাওয়াত দিতে আসছে না, না না, আমাদের দিল বলে অন্তরের ভিতরে ভিন্ন কোন নিয়ত নিয়ে দাওয়াত দিতে আসছে। পয়গম্বর অনুমতি দেন, এই মুহূর্তেই লোকটার এইখান থেকে অপমান করে তাড়ায়া দিতে চাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রে ডাক দেয়, সাহাবী লোকটারে তাড়াইয়া দিও না, আমি দেখতে চাই লোকটা শেষ পর্যন্ত আমাকে কি বলে। আস্তে করে আল্লাহর পয়গম্বর ইহুদিরে ডাক দেয়, ইহুদি সত্যি কি আমি নবীরে দাওয়াত দিতে আসছো নাকি বলো। রা বন্ধু ইহুদি ডাক দেয়, নবী গো আমি আপনাকে সত্যি সত্যি দাওয়াত দেওয়ার জন্য হাজির হয়ে গেছি। আল্লাহর নবী ডাক দেয়, ইহুদি সত্যি যদি আমারে দাওয়াত দাও, তুমি বাড়িতে চলে যাও, আমি নবী তোমারে ওয়াদা দিয়া জানাইয়া দিলাম, যথা সময়ে আমি পয়গম্বর তুমি ইহুদির বাড়িতে হাজির হয়ে যাব। জবান বন্ধ নয়, আওয়াজ করে মায়া লাগায়া বলেন না সুবহানাল্লাহ। এরা বন্ধু ইহুদি অত্যন্ত আনন্দের সাথে নবীর সামনে থেকে বিদায় না চলে গেছে। আল্লাহর পয়গম্বর এখনো জায়গায় দাঁড়ানো, সাহাবায়ে কেরাম নবীর চেহারার দিকে তাকাইয়া আছে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীরে ডাক দেয়, নবী গো কিছুই বুঝি নাই, আপনি পয়গম্বর হইয়া ইহুদির বাড়িতে কেমনে দাওয়াত কবুল করেন। এ নবী, যে ইহুদি আমাদের চিরশত্রু, ধর্মের শত্রু, এই ইহুদির বাড়িতে আপনি কেমনে দাওয়াত কবুল করলেন। আল্লাহর নবী মুস্কি এসে সাহাবায়ে কেরাম রে ডাক দেয়, সাহাবী আমি নবী ওই ইহুদির বাড়িতে দাওয়াত কবুল করার পিছনের কারণ হইল আমি ওর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য দাওয়াত কবুল করে নাই। সাহাবী শুনে নাও, শুনে নাও, আমি ওর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য দাওয়াত কবুল করি নাই। আমি নবীর একটা মেন টার্গেট হইল আমি নবী ওই ইহুদির বাড়িতে যাব, ওই বাড়িতে যাইয়া খাবারটাকে সামনে নিয়া ওই ইহুদির আমি একবার কালেমার দাওয়াত দিব, দুইবার কালেমার দাওয়াত দিব, পাঁচবার কালেমার দাওয়াত দিব। আমার আল্লাহ যদি চায়, আরে সাহাবী শুনে নাও, হেদায়েতের মালিক তো আমি নবী না, আল্লাহ যদি চায় আমি নবীর কালেমার দাওয়াতের বরকতের কারণে ওই ইহুদির অন্তরে আমার আল্লাহ হেদায়েতের আলো জ্বালায়া দিবেন। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে সুবহানাল্লাহ।
রে বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবী, হেদায়েতের মালিক তো আমি নবী না, আমি চাইলেও তো ওই ব্যক্তিরে হেদায়েত দিতে পারবো না। আমি তো আজকের এই ডুবাইল এলাকার মানুষদেরকে বলবো, বন্ধু, আজকে যতগুলা উলামায়ে কেরাম এখানে বয়ান করবে, আরে বন্ধু আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব বয়ান করবে, সোহেব আহমদ আশরাফি সাহেব বয়ান করবে, সকালবেলা কিছু মানুষ চাষ্টলের সমালোচনা স্টার্ট করবে, আরে বক্তা আনলো ভালো, বয়ান করলো ভালো, কয়জন মানুষ হেদায়েত পাইছে আমারে দেখাও। আমি তাদেরকে বলবো, বন্ধু, জানা থাকলে বলেন না, বক্তা কখনো হেদায়েতের মালিক হয় নাই। হেদায়েতের মালিক তো আপনার আমার পয়গম্বর না। আওয়াজ দিয়া বলেন তো, হেদায়েতের একমাত্র মালিক কে? আরে চিল্লা বলেন কে? হেদায়েতের মালিক বক্তা হবে তো অনেক দূরের কথা, আমার নবীর হাতেও আল্লাহ হেদায়েতের বার্তা ছেড়ে দেয় নাই, হেদায়েতের দায়িত্ব আল্লাহ ছেড়ে দেয় নাই। রে বন্ধু, আপনার আমার পয়গম্বর নিজের চাচা আবু তালেব প্রে কালেমার দাওয়াত দিছে, তারপরেও কিন্তু চাচা নবীর হাতে মুসলমান হতে পারে নাই। এই দেশটা কিন্তু পয়গম্বরের না। তার মানে বোঝা গেল, নবীর দাওয়াতে চাচা আবু তালেব যদি মুসলমান না হয়, আবুল আহাব যদি মুসলমান না হয়, বেঈমান হয়ে যদি কবরে চইলা যায়, তার মানে হেদায়েতের মালিক বক্তা দূরের কথা, হেদায়েতের মালিক নবীও না। আওয়াজ করে বলেন আবার, হেদায়েতের মালিক কে? রা বন্ধু, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর সাহাবায়ে কেরামরে ডাক দিয়া বললেন, সাহাবী, আমি ওই বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য শুধু যাব না, ওই বাড়িতে যাইয়া ইহুদির একবার দুইবার পাঁচবার পর্যন্ত কালেমার দাওয়াত দিব। আমার আল্লাহ যদি চায়, আমার কালেমার দাওয়াতের বরকতে আল্লাহর অন্তরে হেদায়েতের আলোটা জ্বালায় দিবে। সাহাবায়ে কেরাম ডাক দেয়, নবীজি, আপনি যেটা বলছেন অবশ্যই আপনি যেটা বোঝেন আমরা সেটা বুঝি না। আরে বন্ধু, অনেক লম্বা কথা, সংক্ষেপ করে বলবো, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর যথা সময়ে যথা টাইমে হাঁটি হাঁটি পা পা করে ইহুদিরে ওয়াদা দিছে, নবী যাইব। আল্লাহর নবী যথা সময় ইহুদির বাড়ির দিকে রওনা দিয়া দিছেন। আমার বন্ধু, আল্লাহর নবী ইহুদির বাড়ির সামনে যাইয়া নবী যখন দাঁড়ায় গেছেন, ইহুদি সময়ের অপেক্ষার প্রহরগুলা গুনতেছিল, কখন নবী আইব আর এই কুকুরটা দিয়া আক্রমণ করে নবীর দুনিয়ার থেকে বিদায় করে দিব। আমার নবীর টার্গেট হইল লোকটারে মুসলমান বানানো, আর ইহুদির টার্গেট হইল নবীর দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া। রা বন্ধু, আল্লাহর পয়গম্বর বাড়ির সামনে যাওয়ার সাথে সাথে ইহুদি দৌড়াইয়া বাড়ির ভিতর থেকে বের হইছে। আপনার আমার নবীর কাছে আইসা মুস্কি হাসি দিয়া ডাক দেয়, নবীজি, আপনি যে আমার বাড়ি পর্যন্ত আইলেন, আইতো তো অসুবিধা হয় নাই, এ নবী কষ্ট তো আপনার হয় নাই? আল্লাহ নবী ডাক দেয়, না না, কষ্ট হয় নাই, অসুবিধাও হয় নাই। এই জায়গায় একটা ব্যাপার ভালো করে খেয়াল করেন, নবীরে মারার জন্য ভিতরে ফাঁদ পাইতা রাখছে, শুধুমাত্র ঘরের ভিতরে নেওয়ার জন্য, বাড়ির ভিতরে ঢুকানোর জন্য সর্বোচ্চ ভালো আচরণ নবীর সাথে করতেছিল। এরে বন্ধু, এই সমস্ত চরিত্র যাদের ভিতরে থাকে তারা এক নম্বরের টাটকা নির্বাজাল মুনাফিক। তাকায় দেখবেন দুনিয়াতে এমন লোকের অভাব নাই, ওলামায়ে কেরাম দেখলে বুকের মধ্যে জড়ায় নেয়, ডাক কয়, হুজুর আপনারে দেখলে কলিজাটা জোড়ায় যায়। আবার হুজুর চইলা গেলে ওই বেটার নামে মিথ্যা মামলা দিয়া, জেল জুলুম দিয়া রিমান্ডের মধ্যে ঢুকায় দেয়। এমন মুনাফিক আমাদের বাংলাদেশের মধ্যে আছে না নাই? আরে বন্ধু, আল্লাহর নবী জায়গায় দাঁড়াইয়া ইহুদিরে ডাক দেয়, ইহুদি, আমি আমার আসতে অসুবিধা হয় নাই, সমস্যা হয় নাই। ইহুদি ডাক দেয়, নবী চলেন না, বাড়ির ভিতরে চলে যায়। আস্তে আস্তে কইরা আল্লাহর পয়গম্বর পিছনে পিছনে যায়, ইহুদি আগে আগে রওনা দিয়া দিছেন। আরে বন্ধু, নবী যখন পিছনে পিছনে যাইতেছিল, ইহুদি বাড়ির ভিতরে ঢোকা মাত্রই ওই যে কুকুরের গলার মধ্যে শিকল লাগানো
ইহুদি যাইয়া কুকুরের পাশে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী বাড়ির ভিতরে ঢুকে গেছে। নবী তাকাইয়া দেখে বাড়ির মধ্যে কোনো খাবারের আয়োজন নাই। ইহুদি একটা কুকুরের পাশে দাঁড়ায় গেছে। রা বন্ধু, ইহুদির চেহারাটার দিকে তাকাইয়া দেখতেছেন। ইহুদি বাড়ির ভিতরে ঢুইকা, এর বন্ধু কুকুরটা যে জায়গায় বাঁধা ছিল, নবী ওই জায়গায় থমকা দাঁড়ায় গেছেন পরিবেশটা দেখা। ইহুদি কুকুরের পাশে দাঁড়াইয়া কুকুরের গলার রশিটা আস্তে আস্তে ছাইরা দেয়। আর কুকুরটা ডাক দেয়া বলতেছে, বেটারে, সারা জীবন যার জন্য তোমারে খাওয়াইলাম, এত যত্ন যার জন্য তোমারে করছি, তাকাইয়া দেখো তোমার সামনে একজন মানুষ দাঁড়ানো। জীবনে যত শক্তি সঞ্চয় করছ সব শক্তি প্রয়োগ কইরা ওই মানুষটারে আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া লাগবে। আরে বন্ধু, কথাটা বইলা আস্তে করে গলার রশিটা যখন ছেড়ে দিছি, কুকুরও তার সর্বোচ্চ শক্তি নিয়া আপনার আমার পয়গম্বরের দিকে রওনা হয়ে গেছে। নবী জানে যে কুকুরটা আমার দিকে আগাইতেছে, এই কুকুরটার জন্য আপনার আমার নবীকে রহমত করে দুনিয়াতে পাঠাইছে কে? রে বন্ধু, আল্লাহর পয়গম্বর জায়গায় দাঁড়াইয়া অন্তর দিয়ে আমার আল্লাহরে ডাক দিছেন, আল্লাহ তুমি তো সব কিছু দেখতেছ, তুমি তো আলিমুল গায়ব, আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ যা যা হচ্ছে তুমি তো সব কিছু জানো, সব তো দেখতেছ। আরে বন্ধু, পয়গম্বর মালিকের উপর তাওয়াক্কুল হয়ে যখন দাঁড়ায় গেছে, আল্লাহর বর্ণনা হইল, কোন মানুষ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে নেয়, ওই বান্দার জিম্মাদার আমার আল্লাহ স্বয়ং নিজে হয়ে যায়। জবান বন্ধ নয়, আবার কন্যা সুবহানাল্লাহ। রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে, সূরার নাম সূরা হামিম সেজদা, কোরআনের 24 পারার 19 পৃষ্ঠার 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রা বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, যেই মানুষগুলা আমি আল্লাহর উপর ঈমান এনে, যেই মানুষগুলা এটার উপর অটল থাকলো মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, আমি আল্লাহর উপর ভরসা যারা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ডাক দেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে আমি আল্লাহ একদল তাদের জন্য পাঠাবো ফেরেশতা। এই ফেরেশতা আইসা বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আরে মানুষ তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর উপর ঈমান এনে তাওয়াক্কুল করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অটল থাকার কারণে আল্লাহ তোমাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রাখছেন। জবান বন্ধ নয়, আবার বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু বলেন তো, তাহলে মালিকের উপর তাওয়াক্কুল করলে তার জিম্মাদার হয়ে যায় কে? রা বন্ধুরে, আল্লাহর পয়গম্বর জায়গায় দাঁড়াইয়া অন্তর দিয়ে আমার আল্লাহরে ডাক দিছেন, আল্লাহ তুমি তো সব কিছু জানো, সব দেখতেছ। রে বন্ধু, পয়গম্বর বিন্দু পরিমাণ কুকুর দেখা পিছপা হয় নাই, জায়গায় দাঁড়াইয়া মালিকের উপর তাওয়াক্কুল করতেছিল। কুকুরটা দৌড়াইয়া রে বন্ধু আর একটা কদম সামনে দিলেই আপনার আমার নবীরে ধরা যায়। এই মুহূর্তের মধ্যে কুকুরের মাথার মধ্যে আমার আল্লাহ একটা টেনশন, একটা চিন্তা ঢুকায়া দিছে। আমার আল্লাহ কুকুরের মাথার মধ্যে ঢুকাইছে, বেটারে, যারে মারার জন্য সারা জীবন এত যত্ন পাইলি, যারে মারার জন্য এত ভালো খাওন দাওন পাইলি, ওই মানুষটারে মারার আগে অন্তত একবার হইলে তার চেহারাটা তো তোর দেখা দরকার। জবান বন্ধ নয়, আওয়াজ করে আবার সুবহানাল্লাহ কন্যা। রে বন্ধু,
আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য তো কোরআনে বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আওয়াজ করে আবার কন্যা আল্লাহু আকবার। রে বন্ধুরি, আল্লাহ রাব্বুল আলামিনের খেলা তো বোঝা যায় না। এরে বন্ধু, অনেক লম্বা কথার সংক্ষেপ, আরো সংক্ষেপ, অতি সংক্ষেপ। আল্লাহর নবী এখনো জায়গায় দাঁড়ানো, কুকুরটা আইসা আর একটা কদম সামনে দিলেই নবীরে ধরা যাবে। মুহূর্তের মধ্যে কুকুরের মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতি একটা চিন্তা ঢুকছে, আরে যত্ন যার জন্য পাইলাম, খাওন দাওন যার জন্য পাইলাম, অন্তত তার চেহারাটা তো একটাবার দেখা দরকার। কুকুরটা আক্রমণ করার আগে, এরে বন্ধু, আক্রমণ করার আগ দিয়া তার নজরটা একটাবার নবীর চেহারাটার দিকে তাকাইছি। কিতাবলা লেখেন, কুকুর নবীর চেহারার দিকে তাকাইতে দেরি আমার আল্লাহ আরশে আজিমটা নবীর চেহারায় উঠাইতে দেরি করে নাই। জবান বন্ধ নয়, আবার কন্যা সুবহানাল্লাহ। রে বন্ধু, আল্লাহর পয়গম্বরের চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের চোখে আল্লাহর আরশে আজিমটা তুলে ধরছে। রে বন্ধু, নবীর চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আরশে আজিমটা তুলে ধরছে, মুহূর্তের ভিতরে কুকুর তাকাইছে, আরে মায়াবী নবীর চেহারা। কিতাবলা লেখেন, রে বন্ধু, নবীর চেহারা আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে। আপনারা হযরত আয়েশা সিদ্দিকার নাম কিন্তু শুনছেন। নবীর স্ত্রী আবু বকরের মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা নবীর চেহারার একটা বর্ণনা দিছে। ডাকদকায় মুসলমান জাননি, ইউসুফ পয়গম্বরের চেহারার সুনাম তোমরা করো, অসুবিধা নাই। যে ইউসুফ পয়গম্বর মিশরের মেয়েরা চেহারার দিকে তাকায়া ফল কাটতে পারে নাই, হাত কাটছে বোঝে নাই, ওই জায়গায় ইউসুফ নবীরে না রাইখা আখির জামানার পয়গম্বররে যদি বসাইয়া দেওয়া হইতো, মানুষগুলা শুধুমাত্র হাত কাইটা ক্ষান্ত হইতো না, নিজের কলিজাটা নবীর চেহারার দিকে তাকাইয়া কাটলেও বুঝতো না কখন আমি আমার নবীর চেহারার দিকে তাকাইয়া কলিজাটা পর্যন্ত কেটে ফেলছি। জবান বন্ধ নয়, আবার কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাজিল করে দিয়া, এই পবিত্র কোরআনে আল্লাহ ৩০টা পারা ১১৪টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতুল মুমিনুন। এটা কোরআনের ১৮ নম্বর পারার ৮ নম্বর পৃষ্ঠার ১১ নম্বর লাইনের ১১৫ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শোনায়া দিলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আওয়াজ করে কান আল্লাহু আকবার। রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায় মানুষ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি। আমি আল্লাহ এমনি এমনি তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। যদি বিশ্বাস করো আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, যদি এই বিশ্বাস অন্তরের মধ্যে থাকে, একজন মানুষ আসার সময় খালি হাতে আসবা না। অবশ্যই অবশ্যই কিছু হাদিয়া, কিছু পটোপন আমি আল্লাহর জন্য নিয়ে আসবা। এরা ডুবাইল এলাকার ভাই, আল্লাহ আপনারে আমারে খালি হাতে যাইতে নিষেধ করে দিলেন। আল্লাহ ডাক দকায় অবশ্যই আমি আল্লাহর জন্য কিছু নিয়ে আসতে হবে। আরে বন্ধু, কোন জিনিসটা নিলে আপনার প্রতি আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ আপনারে আমারে কোন জিনিসের জন্য দুনিয়াতে তৈরি করছেন, আল্লাহ সেটাও জানাইছেন। সূরা জারিয়ার ৫৬ নম্বর আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ওয়া মা খালাকতুল জিন্না
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজ করে আবার কান আল্লাহু আকবার। রে বন্ধুরি, এক নম্বরে আল্লাহ ডাক দকায় বান্দা খালি হাতে আইবা না, আমি আল্লাহর জন্য কিছু হাদিয়া নিয়ে আসতে হবে। এরে বন্ধু, কি হাদিয়া আল্লাহর জন্য আপনি নিয়ে যাবেন? আল্লাহ সূরা জারিয়ার 56 নম্বর আয়াতটা নাজিল করে বলেন, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে বানানোর পিছনের একমাত্র কারণ হইল, আল্লাহ ডাক দকায় বান্দা এই দুনিয়ার জমিনে মাখলুকাত যদি 18,000 হয়, এক রায়াতের বর্ণনা 18,000 মাখলুকাত, অন্য আরেক রায়াতের আলোচনা 80,000 মাখলুকাত। রে বন্ধু, নির্ধারিত মাখলুকাতের সংখ্যা যেহেতু কোরআন এবং হাদিসে লেখা নাই, আমি আপাতত যদি ধরে নেই 18,000 মাখলুকাত। আল্লাহ জারিয়ার 56 নম্বর আয়াত নাজিল করে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মাখলুকাত যদি 18,000 হয়, আল্লাহ ডাক দকায় 17,998টা মাখলুকের উপর আমি আল্লাহর কোনো দায়িত্ব নাই। রে ডুবাইল এলাকার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। আল্লাহ ডাক দকায় মাখলুকাত যদি 18,000 হয়, 17,998টা মাখলুকের উপর আমি আল্লাহ কোনো দায়িত্ব দেই নাই। কেবলমাত্র শুধুমাত্র 2টা মাখলুককে আল্লাহ একটা দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাইছেন। এই 2 মাখলুকের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দকায় এই 2 মাখলুকের একটার নাম হইল জিন আর একটার নাম হইল ইনসান। আল্লাহ ডাক দকায় অন্য মাখলুকের উপর আমি আল্লাহর প্রদত্ত কোনো দায়িত্ব দেওয়া হয় নাই, শুধুমাত্র কেবলমাত্র জিন এবং ইনসানকে আমি আল্লাহ একটা দায়িত্ব দিয়া এই দুনিয়ার জমিনে প্রেরণ করছি। আরে বন্ধু, কোন দায়িত্বটা দিয়ে আল্লাহ আপনারে আমারে দুনিয়াতে প্রেরণ করছে? আল্লাহ ডাক দকায় ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দকায় এই জিন এবং ইনসান, তার দায়িত্ব হলো এই 2টা জাতি অন্য কারো গোলামি করবে না, অন্য কারো দাসত্ব করবে না, অন্য কারো কাছে মাথা নত করবে না, অন্য কারো ইবাদত করবে না। এর বন্ধু বুঝলে বলেন, এই 2 জাতি একমাত্র ইবাদত করবে কার? আরে আল্লাহর নামের আওয়াজ হয় না, চিল্লায়া বলেন কার? যারা এখনো আল্লাহর নাম বলেন নাই, আবার বলেন এই জিন এবং ইনসানকে একমাত্র ইবাদতের জন্য দুনিয়াতে তৈরি করছে কে? মূল কথা আসে না আবার। আল্লাহ সূরা মুমিনুনের 115 নম্বরে আয়াতে ডাক দকায়, ডুবাইলের মানুষ, তোমারে বানাইছি এমনি এমনি নয়, বানানোর পিছনে কারণ আছে। যখন ফিরবা, বিশ্বাস যদি থাকে, খালি হাতে আয়ো না, কিছু নিয়ে আয়ো। তো বান্দা কি নিয়ে যাইবা? আল্লাহ জারিয়ার 56 নম্বর আয়াতে ডাক দকায়, মিয়া তোমারে দুনিয়াতে বানাইছি একটা কাজ করার লিগা, এই কাজের নাম ইল্লা লিয়াবুদুন। অন্য কারো গোলামি নয়, অন্য কারো দাসত্ব নয়, অন্য কারো কাছে মাথা নত নয়। ইবাদত যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, জিন এবং ইনসানকে ইবাদতের জন্য দুনিয়াতে তৈরি করছে কে? আল্লাহর নাম আবার কোন জোরে কোন কে? এই পাশ থেকে আওয়াজ হয়, এক পাশ থেকে আপনারা কিচ্ছু কইতাছেন না। বলেন ইবাদতের লিগা বানাইছে কেডা? আওয়াজ দিয়েন। এখন আলোচনা আমি আপনাদের মুখ থেকে বের করতে চাই। আল্লাহ সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে ডাক দকায়, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দকায় 2টা জাতিকে ইবাদতের জন্য আমরা বানাইছি। এক নাম্বার হলো জিন, 2 নাম্বার হলো ইনসান। এখানে আমরা যারা বয়ে রইছি, আমগো নাম কি জিন না ইনসান? যারা এখনো কথা কয় না, এরা কি জিন? তাহলে কথা কন না খেলা, আমরা কি জিন না ইনসান? আল্লাহ কেরা কেরা জিন তুমি তো খুব ভালো জানো, আবার কন জিন না ইনসান? যেহেতু এখানে আমরা, আবার বলেন তো ইনসান শব্দের অর্থ কি? হাসা তো বলেন, আবার ইনসান শব্দের অর্থ কি? তাহলে এখানে আমরা যারা বই রইছি, আমাদের আরবি একটা নাম আছে, আমরা ইনসান। আমরা কি? যেহেতু জিন নাই, জিন নিয়ে কোনো আলোচনা নাই, জিনের পর্ব বাদ, আজকে ইনসান নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। যেহেতু ইনসানে খেলা চলতেছে, আমিও ইনসান, আপনারাও ইনসান। আবার বলেন ইনসান শব্দের অর্থ? আল্লাহ ডাক দকায়, ইনসান যদি হও ইল্লা লিয়াবুদুন, গোলামি করবা কার? দাসত্ব করবা কার? ইবাদত করবা কার? এবার বুঝলে একটা কথা কন্ত ভাই,
ইনসান শব্দের অর্থ যদি মানুষ হয়, এই মানুষদেরকে কে ইবাদত করার জন্য ডাক দিছে? বাহ্যিক দৃষ্টি দিয়ে তাকান, আপনার আমার এলাকার মধ্যে হিন্দু সম্প্রদায় আসেনি? কথা কন না, জোরে কন না, বুঝলে বলেন। আমরা যেমন মানুষ, হিন্দুরা কি মানুষ না অমানুষ? জোরে বলেন। বৌদ্ধরা, খ্রিস্টানরা, নাস্তিকরা, এখন সবাই যদি মানুষ হয়, তাহলে কিন্তু এই আয়াত অনুযায়ী, আপনাদের কথা অনুযায়ী, ইনসান শব্দের অর্থ মানুষ হইলে, আর ইনসানদেরকে যদি আল্লাহ ইবাদতের লিগা ডাক দেয়, তাহলে আমাদের ডুবাইল এলাকার হিন্দুদেরকেও ইবাদতের লিগা ডাক দিছে কেডা? হিন্দুরে যে যদি জিগান যে ভাই তোমারে তো আল্লাহ ইবাদতের লিগা ডাক দিছে, তুমি কি মৃত্যু পরবর্তী জিন্দিগি বিশ্বাস করো? কয় না, আমারে দেখা কাম হইব না এগুলা। হিন্দু পরবর্তী জিন্দিগি বিশ্বাস করে না যে মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে। এই হিন্দুর জন্য যদি এই কোরআনের আয়াতটা না থাকতো, কিয়ামতের ময়দানে আল্লাহরে কইতো, আল্লাহ মুসলমানের লিগা কোরআনের আয়াত নাজিল করছো, তাকো ইবাদতের লিগা ডাক দিছো, আমগো ডাক নাই, এর লিগা আমরা ইবাদত করি নাই। আল্লাহরে এমনে মানে বাইরে ফালানোর একটা চিন্তা কিয়ামতের ময়দানে করতো। আল্লাহ সেই কৈফিয়তে রাখে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দকায়, মুসলমানের ডাক যেমন ইবাদতের জন্য আছে, তুমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বুঝি না, তুমি মানুষ হইলেও তোমাকে ইবাদতের জন্য ডাক দিছে কে? আর একটা কথা জিজ্ঞাসা করি, ডুবাইলের মানুষ বলেন তো ভাই, আমাদের মুসলমানের জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম? জোরে কথা কন। মুসলমানের জন্য মরা গরুর গোশত খাওয়া হালাল না হারাম? মুসলমানের জন্য মরা মাছ খাওয়া হালাল না হারাম? হারাম গুলো কেডা? মরা মাছ খাওয়াও। প্রশ্ন নাম্বার 4, হিন্দুগুলিকা গরুর গোশত খাওয়া হালাল না হারাম? হারাম গুলো কেডা কেডা? এই জন্মের পর থেকে নিয়ে আজকের এই মাহফিল পর্যন্ত একজন মৌলবীর নাম আমারে কোন যে হুজুর অমুক মসজিদের ইমাম, অমুক মাদ্রাসার মুতামিম আমার একটা ফতোয়া দিয়েছে হিন্দুগুলিকা গরুর গোশত খাওয়া হারাম। আজ পর্যন্ত এই ফতোয়া শুনছেন নি জীবনে? তো ঠাস করে যে ফতোয়াটা মারলেন, কোন কায়দার থেকে মারলেন? এটা যে ঠাস করে কয়ালাইলেন যে হিন্দুগুলিকা গরুর গোশত খাওয়া হারাম, কোন কিতাবের ফতোয়া? এটা আমার আগে গুনান। এখন যে কইবেন যে হুজুর হেরা খায় না, তে হে না খাইলে আমগো কি? আরে কতক্ষণ না, হিন্দুগুলিকে যে খালি গরুর গোশত খাওয়া হারাম থাকতো, কিয়ামতের ময়দানে আল্লাহরে কইতো, আল্লাহ দুবাইলের মানুষগুলা সিনার মাংস চাবায়া চাবায়া খায়া তারা ইবাদত করছে, কসকসা হাড্ডি, এর লিগা খাইছে, এর লিগা ইবাদত করছে। পদ্মা নদীর ইলিশ মুসলমান এর লিগা জায়েজ করছে, আমগুলিগা হারাম ছিল। আল্লাহ ডাক দকাই কৈফিয়তের টাইম নাই। আমার মুসলমান জাতি যা খাইব পৃথিবীর সব জাতির জন্য সেটা হালাল করে দিবেন কে? খালি হালাল নয়, আল্লাহ তো ডাক দকায় সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে ডাক দকায়, ওমা খলাকতুল জিন, জিন সাইলেন ডাকলাম। আল্লাহ ডাক দকায় ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ হইলেই তুমি ইবাদত করবা কার? হিন্দু যদি কোরআনের মধ্যে তার ডাক খুঁজে না পায়, সূরা জারিয়ার 56 নম্বর তারে দেখায় দিবেন যে ভাই আল্লাহ তো তোমার ইবাদতের লিগে ডাক দিছে। শুধু এই আয়াত নয়, আরেকটা আয়াত আছে, সূরার নাম সূরা বাকারা, কোরআনের 2 নম্বর সূরা। প্রথম নাম্বার সূরা সূরা ফাতিহা, 2 নম্বর সূরা সূরা বাকারা। এই সূরা বাকারার 1 পারার 3 পৃষ্ঠার 11 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে আবারও বলছে, সূরা বাকারা 1 নম্বর পারা, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 11, আয়াত নম্বর 21। এই 21 নম্বর আয়াতে আল্লাহ ডাক দকা, ইয়া আইয়ুহান নাস, ইয়া মানে হে, আইয়ুহান নাস। ওখানে ইনসান শব্দের অর্থ যেমন আপনারা বলছেন মানুষ, এই নাস শব্দের ব্যাখ্যায় প্রত্যেকটা মুফাসসির একমত। নাস শব্দের অর্থও, জোরে বলেন, নাস শব্দের অর্থও। কিন্তু কিছু পাবলিক আছে এই নাস শব্দের অর্থ দিয়া নাসানাসির দলিল বের করছে। যারা নাচে এর যদি জিগানে ভাই নাচোকা, মৌলবী কোরআনেই তো নাচার কথা আছে। কোন সূরা? কয় 114 নম্বর সূরা, সূরা নাস। কেমনে? কয় আল্লাহ কইছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। খালি নাচ আর নাচ। এই নাচ দিয়া কি নাচানাচি? এর কথা দিই কর না, আপনাকে এই গ্রুপের লোক নাকি? এই নাচ দিয়া নাচানাচি? যেমন কবে জানো এক মাহফিলে আমি বলছি যে ভাই এই কোরআন কয় পারা কোন তো দেখি। ওই মাহফিলে সবাই বলতেছে 30 পারা। কানির থেকে এক বন্ড দ্বারা কয় হুজুর কোরআন 60 পারা। নাউজুবিল্লাহ কন্যা খেলা। আমি ওর চেয়ার আমি চাইয়া দেখি যে বন্ডর বন্ড এমন মোষ রাখছে, মানে এক মুঠ মুড়ি খাইতে দিলে মুড়ি 4-5টা মোষে বাজে থাকে, ও জানেই না যে কখন মুড়ি বেজে রয়েছে। পরে কইলাম যে ভাই কোরআন 60 পারা আপনি পাইলেন কই? মৌলবী 30 পারা হইলো জাহিরি আর 30 পারা হইলো বাতিনি। বাতিনি বোঝেন মানে গোপন, গোপন। আর জাহিরিটা মানে প্রকাশ। এটা হইলো জাহিরি, আর বাতিনিটার খবর খালি হেরা জানে, দুনিয়াতে আর কেউ জানে না। পরে কইলাম যে ভাই আপনার চেহারা দেখা তো মনে হয় যে আপনি গাঞ্জা খান।
কয় হুজুর গাঞ্জা খাওয়া নিষেধ কি? এটা তো শাকসবজি খাইলে অসুবিধা কি? গাঞ্জা হইলো শাকসবজি মানে পাতা, তো গাঞ্জা খাওয়া জায়েজ আছে? কয় জায়েজ আছে, না না থাকলে খাই নাকি? কেমনে জায়েজ? তোমরা কোরআন শরীফ খুললে দেখো, কোরআন শরীফের মধ্যে গাঞ্জা খাওয়া জায়েজ কেমনে? আলিফ বাতা আসেনি? আছে। আলিফ বাতা না হইলে আবার কোরআন শরীফ হয়? আলিফ বাতা খোঁজো। আল্লাহ বলছেন গাইন জবর গা, জাল জবর যা, গাজা খা জবর কা, গাজা খা। দুবাইলের মানুষ কথা কন্ত গয়নের উপর জবর দিয়া, জালের উপর জবর দিয়া, খার উপর জবর দিয়া গাজা খাওয়া স্টার্ট দিছে। যা আছে কপালে দেয়া যাবো সকালে। আসলেও কি আমনে গাজা খাওয়া যায়? ওরে আমি কইলাম যে ভাই গয়নের উপর জবর মারছেন কে? যে জবর ফেস তিনটাই তো আছে, জবর ডাস্তে করে সরাইয়া ফেস বহান 1 মিনিটের লিগা, গয়ন ফেস গু খা জবর কা, গু খা। এর কথা বল নাকি লিগা? তার মানে সব কিছু দিয়া নাচানাচির দলিল দেওয়া যায় না। আউল পাউল কথা দিয়া মানুষকে শুধুমাত্র বিভ্রান্ত করার চেষ্টা চলতেছে। কথা কন ঠিক কিনা? তাদের একটা গান আছে, কিরামাল কাতিবিন রোজ হাসুরের দিন, কিরামাল কাতিবিন রোজ হাসুরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ। 3 জনে কয় আড্ডি কয় হুজুর পরে ঘুমু। হেলাল বাবার লোক কইয়া কিয়ামতে পার হন যাইব, ল্যাংটা বাবার লোক হইয়া পার হন যাইব। তাগলিগা কিরামাল কাতিবিন আসিবে যেদিন, কিরামাল কাতিবিন ধরিবে যেদিন, বলবা তুমি যখন ল্যাংটা বাবার লোক, ফেরেশতারা লাইতাই লাইতাই কব জাহান্নামে ডক। কথা জোরে কোন ঠিক কিনা? তার মানে নাচ দিয়া নাচানাচি নয়। আমি যেটা বলতেছিলাম, জারিয়ার 56 নম্বর আয়াতে ইনসান দিয়া যেমন আল্লাহ মানুষ বুঝাইছে, সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ ডাক দেখা, ইয়া আইয়ুহান নাস, এই মানব মণ্ডলী, নাসুবুদু, ইবাদত করো রব্বাকুম। কার ইবাদত? আরো জোরে বলেন। ওইখানে ইনসান যেমন মানুষ, এখানে নাসও মানুষ। আল্লাহ ওইখানে পৃথিবীর সব শ্রেণী পেশার মানুষদেরকে ইবাদতের লিগে ডাক দিল, এখানে নাচ বইলাও আল্লাহ সব শ্রেণী পেশার মানুষকে ইবাদতের জন্য ডাক দিল। তার মানে প্রমাণ হয়ে যায় এই কোরআনটা শুধুমাত্র মুসলমানের কিতাব নয়, এই কোরআন পৃথিবীর প্রত্যেকটা জাতির হেদায়েতের জন্য নাজিল করছে কে? আরো জোরে বলেন। এই কোরআন হিন্দুর কিতাব, বৌদ্ধর কিতাব, খ্রিস্টানের কিতাব, নাস্তিকের কিতাব, আস্তিকের কিতাব। কেননা এই কোরআন যারাই মানবে দুনিয়া এবং আখিরাতের ময়দানে তাদেরকে কামিয়াবি করে দিবেন কে? এখন আপনারা যদি আমারে জিজ্ঞাসা করেন, হুজুর নাস শব্দের অর্থ মানুষ, ইনসান শব্দের অর্থ মানুষ, এই দুনিয়াতে মানুষ কারা? আমার ভাষায় মানুষ হইল তারা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু মদারু জুয়ারু গাজারু মাজারু মাস্টার ডাক্তার হেলপার কন্ট্রাক্টর ড্রাইভার রাজরানী চাকরানী ফকির ফকিরনি ইতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার দফাদার রফাদার মেম্বার চেয়ারম্যান জজ ব্যারিস্টার সরকার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম চরমনাই শর্ষিনা জাসদ মাসদ কালা দলা, এগুলা কি মানুষ না অমানুষ? কথা কন না, মানুষ না অমানুষ? আপনাগুলোকে বয়ান করতে যেই কষ্ট হইতাছে 10 মাহফিলে এত কষ্ট হয় না। এরে ভাই এক একজনে ভাব ধরে বই রেছেন, যাই কথা কন না কিন্তু কথা কইলে অসুবিধা আছে? জবান খুলতেছেন না, গেলে এমন একটা ভাব ধরেছে হুজুর আমি প্রধানমন্ত্রী খালাতো ভাই। আল্লাহু আকবার কোন জোরে কোন, আওয়াজ জোরে কোন, আল্লাহু আকবার কোন। এমন ভাব ধরে থাকলে আমি কি কবরস্থানে বয়ান করতেছি? এতগুলা মানুষ বইছে, কথাটা যে কইব সত্য কথাটা জবান দিয়ে বের করতে আর গলায় তিতা লাগে। কি ও ভাই এমন একটা ভাব নিয়ে বেরিয়েছে, হুজুর আমি কিন্তু এটা ভাবালা লোক। আল্লাহর নামে কোরআনের পক্ষে কথা বলতে যদি বাবা হে, এই বেটারা দেখবেন নির্বাচনে যায়া যেই নেতার চরিত্র ঠিক নাই এই নেতার নামে সম্মানের স্লোগান মারতাছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কথা কন না? নেতায় নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঁজা খায়, 10 ওয়াক্ত বিড়ি টানে, 11 ওয়াক্ত, আর এই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ওইখানে বেড়া চিল্লাইতে পারে, কোরআনের পক্ষে কথা বলতে পারে না। তোমার মতো হতবাকা মুসলমান দুনিয়াতে একটাও নাই। কথা কর ঠিক না ব্যাটি? জায়গা মতো জবান খোলো না, অন্য জায়গায় ঠিকই চিল্লাও। ভাই সময়ের টাইম খুব অল্প, চা লাগবো না ভাই, হরাম অল্প সময়, আপনারা আমার একটু সাহায্য করার লাগবো কথা কওয়ার সময়, ইনশাল্লাহ কর না। তার মানে এক কথায় বোঝা গেল এই কোরআনটা আল্লাহ নাজিল করছে শুধু মুসলমানের জন্য নয়, পৃথিবীর যত শ্রেণী পেশার মানুষ আছে সব শ্রেণীর জন্য এই কোরআনটা হেদায়েতের বাণী করে নাজিল করছে কে?
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা কন্যা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো। কোথায় চোখ থাকবে? কোরআন শব্দটা কি বলা যাবে? বলা যাবে? শুধু এতটুক বলেন, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো। সবাই ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মারহাবা কন্যা। এক কথায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাস্তিক আস্তিক বুঝি না, মুসলমান মুনাফিক বুঝি না, এই কোরআনের ছায়াতলে আশ্রয় নিবে যারা, দুনিয়া এবং আখিরাতের মাইনে তাদেরকে কল্যাণ বানায় দিবেন কে? মূল কথায় ফিরে আসেন। আল্লাহ আপনারে আমারে দুনিয়াতে পাঠাইছে একটা কাজ করার লিগা, কাজের নাম ইল্লা লিয়াবুদুন। ইবাদত করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় ডুবাইলের মানুষ, ইবাদত যে করবা কারে দেখা ইবাদত করবা, কারে ফলো করবা, কার ইত্তেবা করবা? ওই বেড়া কি মানে আওয়ামী লীগের কোনো সরকার, না বিএনপির সরকার, নাকি জাতীয় পার্টির সরকারের স্টাইলে ইবাদত করবা? আল্লাহ ডাক দেখায় না, যারে দেখা ইবাদত করবা আমি আল্লাহ তার নাম কোরআনে ঘোষণা দিছি। আল্লাহ ডাক দেখায় সূরা আহজাব কোরআনের 21 পারা 19 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে, যারে দেখা দেখা ইবাদত করলে দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হওয়া যায়, আল্লাহ তার নাম ঘোষণা দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একবার আওয়াজ করে কান আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখায়, ওই ডুবাইলের মানুষ, আসমান থেকে আমি আল্লাহ একটা আইডল দুনিয়াতে পাঠাইছি, আসমান থেকে একটা নেতা পাঠাইছি, আসমান থেকে একটা মডেল পাঠাইছি। এই আসমানি নেতার আদর্শ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবনে ওই আসমানি নেতার আদর্শ মেনে নিবে যারা, আল্লাহ ডাক দেখায় দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হবে তারা। আর একবার সুবহানাল্লাহ কন্যা। বুঝলে বলেন, আসমান থেকে নেতা পাঠাইছে কে? আইডল পাঠাইছে কে? মডেল পাঠাইছে কে? আসমান থেকে আল্লাহ মডেল পাঠাইলো, আসমান থেকে আল্লাহ নেতা পাঠাইলো, আসমান থেকে আল্লাহ নায়ক পাঠাইলো। এই নায়ক দুনিয়াবি কোনো নায়ক নয়। সূরা আহজাব 21 পারা 19 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে সেই নায়কের নাম আল্লাহ রিলিজ করে বললেন, নায়কের নাম নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নায়কের আদর্শ দুনিয়াতে মানবে যারা, আখিরাতের ময়দানে তাদেরকে কামিয়াব করে দিবেন কে? কিন্তু আদর্শ মানতে গিয়ে আমি বাংলাদেশের যুবকের চেহারার দিকে তাকায় দেখি, 5 বছর পর পর ব্রাজিল আর্জেন্টিনার খেলা যখন হয়, ওর শরীরে ব্রাজিলের পোশাক আর আর্জেন্টিনার পোশাক, সারা শহর ব্রাজিলের গেঞ্জি গাই দিয়ে ঘুরতেছে। দুঃখজনক হলেও সত্য, যেই যুবক ব্রাজিলের গেঞ্জি গাই দিয়ে সারা শহর ঘুরতে পারে, ওই যুবক সারা সপ্তাহে একটা দিন টুপিটা মাথায় দিয়া নবীর সুন্নত মেনে মসজিদে যাইতে পারে না। আর চাইতে কপাল পারা দুনিয়া তার একটাও নাই। কথা ঠিক না বেটে? আমি জানি না আপনাদের এখানে ঈদগাহের মাঠের নামাজ হয় কিনা, হয় নাকি? আমি আপনাদের এলাকার অবস্থাও জানবো না, কিন্তু শহর অঞ্চলের বর্তমান অবস্থা চলতেছে এমন, যুবক ঈদের দিন ঈদগাহের ময়দানে নামাজের জন্য আসছে, তাকায় দেখবেন পাঞ্জাবিটাও পড়ছে মাশাআল্লাহ, টুপিও পড়ছে, কিন্তু যে ফ্যানটা পইরা যুবক ঈদগাহের ময়দানে আসছে, বাতাসে যদি ওই পাঞ্জাবির উপর থেকে সরে যায়, যুবকের চেহারার দিকে তাকাইলে দেখা যায় মাজার নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ফ্যানের এইটুক জায়গার মধ্যে খাওকা খাওকা সেরা খাবলা খাবলা নাই। কথা কন না? যারা কথা কন না এমন ফ্যান মনে হয় জীবনেও দেখেন নাই আপনারা। এই সেরা ফ্যান আসেনি? যদি যুবক রে জিগান, যুবক তুমি যে ফ্যানটা পড়ছো এটা কার স্টাইল? এটা কি ঈসা নবীর ফ্যান না মুসা নবী নাকি আমগো শেষ নবী না আবু বকরের ফ্যান? ডাক্তার কয় হুজুর জাগো নাম কইলেন, হ্যাঁ গো তো চিনি না। তাহলে কারে দেখে ফ্যান পড়ছো এটা কও। ডাক্তার কয় হুজুর সবাই পরে লিগে আমিও পড়ছি। আরে সবাই কারে দেখা পড়ছে এটা কও। এতটাই গরিব হইছো যে সেরা ফ্যান পরে ঈদগাহের ময়দানে আহুল লাগে, ভালো একটা ফ্যান কিনতে পারো নাই? কয় হুজুর আপনারা আপডেট হওয়ার লাগবো। এই আপডেট কি?
হুজুর সেরাফানের দাম এটা কিনছে হইলো 3500 দিয়া, আর ভালোটার দাম হইলো 1200। কথা কন না, কত? 3500, আর ভালোটার দাম 1200। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। এই যে স্টাইলটা যে নিছো, এটা কার স্টাইল? এটা কোন সাহাবীর স্টাইল পড়ছো? এটা কি নবী না নবীর সাহাবী? ডাকদা কয় হুজুর সবাই পড়ছে, তেল লিগা পড়ছে। সবাই কারে দেখা পড়ে? কয় হুজুর সবাই পড়ে, আমগো বাংলাদেশের একটা নায়ক আছে, এই বেটার নাম হইলো শাকিব খান। কথা কন না, এমন ভাব ধরে বয়সের মানে জীবনের প্রথম নাম শুনলেন আজকে শাকিব খান আসেনি। এখন শাকিব খান কেডা? ইন্টারনেটে সার্চ দিলে দেখা যায় শাকিব খান হলো ওই বেড়া যে বেড়া বিয়া না করে জায়গা যায় খালি ফুলাফান জন্ম দিয়ে বেড়াইতেছে। এটা কথা কন না। আবার অনেক যুবক ডাক কয় হুজুর আমি আবার এত নিচে পদের লোক না, আমি তো আরো আপডেট হয়েছি। আপডেট কি? কয় দুনিয়াবি বাংলাদেশের কোন নায়কের আমি মানি না, আমি তো বর্ডারের নায়ক সালমান খানের অনুসারী। এবারে সালমান কেডা? সালমান খান হলো ওই বেড়া নেড়ে সল দিলে দেখা যায় 50-এর উপরে বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত বিয়া করে নাই, কিন্তু বিয়ার কোনো কাম বাদ নাই বেড়া। এটা কথা কন না। আপনার স্টাইল যদি হয় সাকিব, সালমান আর নেইমার আর মেসি, আল্লাহ তো কোরআনে ডাক দেয় ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। দুনিয়াতে যার স্টাইলটা ফলো করে জীবন যাপন করবা তার লাগে তোমার হাসর হবে। আল্লাহর কসম, এই নেইমার আর মেসি, সালমান খান আর সাকিব খানের লগে আপনার যদি হাসর হয়ে যায়, বাই চান্স ওই বেড়ারা যদি জাহান্নামে যায়, আপনি লেখা রাখেন আপনার কপালে কোনো হিসাব নাই, তাকে অনুসরণ করার কারণে তাকে সাথে বিনা হিসাবে জাহান্নামে যাওয়া লাগবে। কথা কন ঠিক না বেঠি? তাহলে আদর্শ যদি মানতে হয়, আসমান থেকে আইডল নেতা মডেল কে পাঠাইছে? কে? নেতার নাম নবী মুহাম্মাদুর। আলোচনা অনেক লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। এখন আপনারা যদি বলেন হুজুর এই নবী মুহাম্মদ এটা কে, এটা কোন নবী, নবীর পরিচয় দেন। আমি আপনার নবীর পরিচয়টা দেওয়ার জন্য আর একটা আয়াত তেলাওয়াত করে রাখছি, সূরা আম্বিয়া 17 পারার 10 পৃষ্ঠার 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াত। নবীর পরিচয়ের ব্যাপারে আল্লাহ ডাক দেয়, নবীর নাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আওয়াজ দিয়া রাহমাতাল লিল। আমি শুধুমাত্র রাহমাতাল লিল আলামিনের একটু ব্যাখ্যা আপনাদেরকে দিব আমি যতটুকু সময় পাই। যেহেতু আমার পরেও বাঘা বাঘা দুইজন আলেম আজকে আছে, প্রাণ ভরে আপনারা তাদের কথা শুনবেন। আমি মূল আলোচনায় যাব। শুধুমাত্র কোন নবীর আদর্শ মানলে, অনুসরণ করলে দুনিয়া আখিরাতের ময়দানে আল্লাহ কামিয়াবি দান করবেন, সেই রাহমাতাল লিল আলামিনের একটু ব্যাখ্যা আমি আপনাদেরকে শোনাইতে চাই। একটু মনোযোগ ইনশাআল্লাহ। ১,৫০০ বছর আগের কথা। আল্লাহর নবী যখন মুসলমানদেরকে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, বিশেষ করে অন্যান্য জাতি ইহুদিদেরকে যখন কালেমার দাওয়াত দিচ্ছিল, প্রতিনিয়ত নবীর হাতে যখন মানুষগুলা মুসলমান হচ্ছিল, ঠিক সেই সময় অনেক শক্তি নবীরে দামায় রাখার চেষ্টা করছে, মারতে পারে নাই, দামায় রাখতে পারে নাই। ঠিক সেই সময় একটা ইহুদির আলোচনা আসছে রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যায়। একটা ইহুদি অন্তর দিয়া পরিকল্পনা করছে, নবী যেইভাবে মানুষরে মুসলমান বানাইতেছে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমগো ইহুদি 2 দিন পরে খুঁজা পাওয়া যাইব না। তাহলে এর জন্য নবীরে কেমনে থামানো যায়, নবীরে কেমনে বন্ধ করা যায়, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায়, টার্গেট নিছে। আবার মনে মনে ভাবে নবীর তো মানে অনেক সমর্থবান মানুষ আছে, সাহাবায়ে কেরাম আছে, তারা যদি দেখে আমি নবীর আক্রমণ করি, তাহলে আক্রমণ করতে না পারলে তো তারা আমারে আইসা উল্টা মারবো। এর জন্য এমন কাজ করব, সাপও যেন মরে, লাঠিও যেন না ভাঙে। একটা কথা সমাজে প্রচলিত আছে না নাই? অর্থাৎ নবী কেউ ঘায়েল করবে, কেউ যেন বুঝতেও না পারে যে নবীকে আমি নিজ হাতে মারলাম। একটু দিল লাগান। রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যার আলোচনা আসছে এভাবে। ইহুদি অন্তর দিয়া পরিকল্পনা করতে করতে বের করছে, যদি কোনো হিংস্র জানোয়ার দিয়া নবীরে মারা যায় তাহলে ওই হিংস্র জানোয়ারের উপর দোষ আইব, আমার উপর আর কোনো দোষ আইতো না। ইহুদি অন্তর দিয়া পরিকল্পনা করে চিন্তা করছে যে সবচেয়ে মানুষের নিকটবর্তী হিংস্র জানোয়ার কোনটা। উনি ভাবতে ভাবতে দেখে যে মানুষের কাছে কাছে সবচেয়ে বেশি নিকটবর্তী হিংস্র জানোয়ারের নাম হচ্ছে কুকুর। কথা ঠিক না? যে কুকুর, অপরিচিত একটা কুকুরে 1 সপ্তাহ খাইতে দিলে আপনার বাড়ি ছাড়ে না, আপনি বাজারে গেলে আপনার পিছনে পিছনে যায়, আবার আপনার পিছনে পিছনে আহে। কথা ঠিক না? উনি পরিকল্পনা করছে ছোট্ট একটা বাচ্চা কুকুর আমি লালন পালন করব। এই কুকুরটারে শিকারী বানায়া বানায়া যখন সত্যিকারের শিকারীতে রূপান্তরিত হয়ে যাবে, নবীর আমার বাড়িতে দাওয়াত দিয়া এই কুকুর দিয়া আক্রমণ করায়া আল্লাহ নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, ইসলামের দাওয়াত বন্ধ করবে। একবার নাউজুবিল্লাহ কন্না জোরে। নবীর জামানায় আবু জেহেল কিন্তু বলছিল ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, নবী সব চালান শুধু কোরআনটা বাদ দিয়া।
আমার নবী কি বন্ধ করে থাকছে? আরে কথা কন না। এই কোরআনের জন্য ওলামায়ে কেরামকে কত জেল জুলুম রিমান্ড কত কিছু দেওয়া হয়েছে, তারপরেও বাংলাদেশে কোরআনের মাহফিল বন্ধ হয়েছে? এই কোরআন তো কোনো মানুষের কিতাব নয়। এই কোরআন কার? চিল্লা জোরে বলেন। বিরোধিতা কইরা, এই কোরআনের বিরোধিতা কইরা কোরআনকে দামায়া রাখা যাবে